আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন পাসপোর্ট বানাইতে দেন তারা কিভাবে চেক দিবেন যে আপনাদের পাসপোর্টটাও অফিসে আসছে কিনা বা অনলাইনে আছে কিনা, সেটা আপনারা কিভাবে দেখবেন। তো আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে কিভাবে আপনার পাসপোর্টটা চেক দিবেন বা আপনার অনলাইনে আসছে কিনা বা আপনাদের অফিসে এটা আসছে কিনা বা আপনি হাতে পাইছেন কিনা সেটা কিভাবে চেক দিবেন। তো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে। দেন এইখান থেকে আমরা দেখব যে আমাদের পাসপোর্টটা কিভাবে চেক দেব। এই জন্য আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। দেন এইখান থেকে আমি সার্চ দেব ই পাসপোর্ট। ভালোভাবে বানানটা দেখবেন, EPASSPORT ই পাসপোর্ট .gov.bd GOV.bd। তো আমরা এটা লিখে সার্চ দেবো। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু ঢুকতে পারেন। তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এইখান থেকে আমাদের এই যে 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে ক্লিক করতে হবে। এই যে এখানে একটা 3 লাইন আছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। দেন এটার উপরে আমরা ক্লিক করে দেব। তারপর এইখান থেকে নিচের দিকে দেখতে পারবো চেক স্ট্যাটাস। এইখান থেকে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করে দেব। এই যে এইখানে স্ট্যাটাসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এইখান থেকে আমরা দেখব যে আমাদের পাসপোর্টটা অনলাইনে আছে কিনা বা অনলাইন হয়েছে কিনা বা এটা কি আমাদের রেডি হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমাদের এইখান থেকে পাসপোর্ট করার সময় একটা স্লিপ দেয় আপনাদের, সেই স্লিপে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো আমার যেহেতু একটা মেসেজ আসছে, মেসেজে এইখান থেকে আমার ওআইডি একটা নাম্বার আসছে, সেই নাম্বারটা দিয়ে আমি চেক দেব। তো আপনাদের যদি এই ওআইডি নাম্বারটা না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনাদের যে একটা স্লিপ দিবে সেই স্লিপের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো আমি ওআইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা বসাবেন কিভাবে, ওআইডি তারপর নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে যে নিচে এইখানে কিন্তু অটোমেটিক আপনার এটা বসে যাবে, এই যে এই নাম্বারটা কিন্তু নিচে অটোমেটিক বসে যাবে। দেন তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। তো আমাদের যে সঠিক ডেট অফ বার্থটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমি সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমরা কি করব, আই এম এ হোম্যান, এইখান থেকে আমরা ক্লিক করে দেবো, এই টিক মার্কটা দিয়ে দেব। দেন তারপর নিচে দেখতে পারবো চেক নামে অপশন থাকবে, এই চেক নামে অপশনের উপরেও ক্লিক করে দেব। দেন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো। দেখেন এইখান থেকে পাসপোর্ট রেডি, মানে আমার পাসপোর্টটা রেডি হয়েছে কিন্তু আমি এখনও আনি নাই। পাসপোর্টটা রেডি হয়েছে কিন্তু এখনও কি আমি হাতে পাই নাই। যদি হাতে পাইতাম তাহলে কিন্তু এইখান থেকে ডেলিভারি ইস্যু দেখাইতো, ঠিক আছে। সো তারপর এইখান থেকে ই পাসপোর্ট রেডি আছে, আমার লোকেশনটাও দিয়ে দিছে। এইখান থেকে দেখেন এইখানে আমার নামটা দিয়ে দিছে। এইখান থেকে ডিয়ার হৃদয় কবিরাজ, ইয়োর নিউ এ পাসপোর্ট হ্যাজ আরবিট অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস, মানে আপনার পাসপোর্ট অফিসে যা যোগাযোগ করতে বলতেছে, মানে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটা আনতে বলতেছে। আর যখন আপনার পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইখান থেকে ডেলিভারি ইস্যু দেখাবে, ঠিক আছে, মানে আপনার ওইটা ডেলিভারি হয়ে গেছে। আর যদি আপনার পাসপোর্টটা রেডি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু শো করবে না বা অন্য কিছু লেখা শো করবে এইখান থেকে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা পাসপোর্টটা চেক দিবেন বা আপনার পাসপোর্টটা অনলাইন হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন। তো ভিডিওটি যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।